নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, এবার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, লক্ষ্মীর ভাণ্ডারের জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। ফর্ম জমার সময় থাকতে হবে আবেদনকারীকে নিজেই। যারা নতুন আবেদনকারী আছেন বা যারা ভাবছেন নতুন করে আবেদন করব লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে, তাদের জন্য আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং আরও গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে এই ভিডিওতে, তাই ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন রাজ্য সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, বিস্তারিত আলোচনা করা যাক। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন করে আবেদন করতে গেলে এবার আবেদনকারীর উপস্থিতি এখন বাধ্যতামূলক। ব্লক প্রশাসনের দাবি, এই পদক্ষেপে লক্ষ্মীর ভাণ্ডারে ভবিষ্যতে জালিয়াতির চেষ্টা অনেকেই ঠেকানো যাবে। কারণ ফর্মের সঙ্গে ছবির মিল এবং লিঙ্গ যাচাইয়ের মাধ্যমে প্রতারণা করার সুযোগ আর থাকবে না। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জালিয়াতি করে আবেদনের অভিযোগ নতুন কিছু নয়। সেই পরিস্থিতিতে জালিয়াতি রুখতে কড়া পদক্ষেপ করতে চলেছে প্রশাসন। এবার থেকে ফর্ম জমা দেওয়ার সময় আবেদনকারীকেই সশরীরে উপস্থিত থাকতে হবে। কেউ তার হয়ে আবেদনপত্র জমা দিতে পারবেন না। আবেদনকারীর মুখবয়ান ও নথির ছবি মিল খতিয়ে দেখতে গিয়েই এই কড়া নির্দেশ। জালিয়াতি রুখতে এই নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। প্রত্যেক জেলার ব্লক প্রশাসনকে এই নির্দেশ দিয়েছেন রাজ্য সরকার। বাঁকুড়া জেলার তালডাঙ্গা ব্লক প্রশাসনের একটি অভিযোগ ওঠে। তালডাঙ্গার রাজপুরে একটি সাইবার ক্যাফের মালিক মনিরুল খান নিজের আধার কার্ডে এক মহিলার ছবি বসিয়ে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা নিচ্ছিলেন। তারপরে তিনি প্রশাসনের চোখে পড়ে যান। শুধু তাই নয়, আধার কার্ডে লিঙ্গের ঘরেও তিনি মহিলা লিখে জালিয়াতি চালান। ব্লক অফিসে সেই জাল কার্ড ও ফর্ম জমা পড়ে গেলে প্রথমে ধরা না পড়লেও পরে নজরে আসে ব্যাপারটি। এরই ভিত্তিতে পুলিশ মনিরুলকে গ্রেপ্তার করে। বর্তমানে তিনি শ্রীঘরে রয়েছেন। অভিযোগ, মনিরুল শুধু নিজেই নয়, আরও কয়েকজনের আধার কার্ডে ছবি বদলে আবেদন করার ব্যবস্থা করে দিতেন। এর জন্য তিনি সেই সব উপভোক্তার কাছ থেকে টাকাও নিতেন বলে দাবি করা হয়েছে। সেই ঘটনায় এবার প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য করেছে। তালডাঙ্গার বিডিও অনিন্দিতা সিনহা ব্রহ্ম জানিয়েছেন, ফর্ম জমা পড়ার পর নথি আপলোড করার সময় সঙ্গে সঙ্গে যাচাই করা সম্ভব হয় না। তাই প্রশাসন চাইছে জমা দেওয়ার মুহূর্তেই নথি মিলিয়ে দেখা হোক। আবেদনকারী উপস্থিত থাকলে কর্মীরা ফর্মে থাকা ছবির সঙ্গে সরাসরি তার মুখ মেলাতে পারবেন। ফলে কোনো পুরুষের পক্ষে আর মহিলাদের জন্য নির্দিষ্ট প্রকল্পের আবেদন করা সম্ভব হবে না। বর্তমানে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরের মতো ব্যক্তিগত আবেদনপত্র জমা হচ্ছে। ব্লক প্রশাসন জানিয়েছেন, শিবিরে দায়িত্বে থাকা কর্মীদের কাছেও এই নতুন নির্দেশ পৌঁছে দেওয়া হয়েছে। অর্থাৎ যেখানেই ফর্ম জমা হোক না কেন, আবেদনকারীর উপস্থিতি একান্ত বাধ্যতামূলক। ব্লক প্রশাসনের দাবি, এই পদক্ষেপে লক্ষ্মীর ভাণ্ডারের ভবিষ্যতে জালিয়াতির চেষ্টা অনেকটাই ঠেকানো যাবে। কারণ ফর্মের সঙ্গে ছবির মিল এবং লিঙ্গ যাচাইয়ের মাধ্যমে প্রতারণা করার সুযোগ আর থাকছে না। তাই সমস্ত মা বোনেদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যখন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুন আবেদন করবেন, আপনারা নিজে সশরীরে গিয়ে সেখানে ফর্ম ফিল আপ করবেন। অন্যথা যদি এই রকম জালিয়াতির শিকার হন, সেক্ষেত্রে প্রশাসনের নজরে পড়লে আপনার জেল জরিমানাও হতে পারে। তাই এক্ষুনি সাবধান হয়ে যান। তো নমস্কার বন্ধুরা, এই ছিল আজকের লক্ষ্মীর ভাণ্ডারের একটি গুরুত্বপূর্ণ আপডেট। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে।